পূজা, টাইমটা দেখো, কটা বাজে? রাহুল, আমি এক্ষুনি তোমাকে কল করতে যাচ্ছিলাম। আরে কোথায় ছিলিস এতক্ষণ? কখন থেকে ওয়েট করছি। ওই, তোমার পেছনে এটা কে? আরে কে এটা? হাজবেন্ড নাকি? আরে ভাই, কেমন আছো? আচ্ছা ঠিক আছে, তোরা কথা বল, আমি আসছি, তাড়াতাড়ি আয়। আরে রাহুল, ফোনটা ওঠাও। আমি তো সরিয়ে দিয়েছিলাম আমার কাঁধ থেকে ওর হাতটা। ও তোমার কাঁধে হাত রাখবে কেন? কে হয় ও তোমার? আমরা শুধু অফিসে একসাথে কাজ করি। মানে তুমি অফিসের প্রত্যেককেই এই লিবার্টিটা দিয়ে রেখেছো? যেই তোমার অফিসে কাজ করবে তুমি তাকেই তোমার গায়ে হাত দিতে দেবে? আমি কাউকে কোনো লিবার্টি দিয়ে রাখিনি। ইনফ্যাক্ট আমার ওর বিহেভিয়ার খুব আজব লেগেছিল। তোমার যদি ওর বিহেভিয়ারটা খারাপই লেগে থাকতো তাহলে তুমি তখন কেন কিছু বলনি? কিন্তু না, তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি ভয় পেয়ে গেছো, আমার সামনে ধরা পড়ে গেছো, ভুলটা তুমি করেছো। বার্থডে যদি না হতো তাহলে আমি ওকে জবাব দিতাম। আচ্ছা, তার মানে তুমি তোমার বার্থডেও ওখানে সেলিব্রেট করেছো? ফেলে কেন দিলে? তো কি করব? তুমি অফিসে তোমার প্রেমিকের সঙ্গে বার্থডে সেলিব্রেট করছো, আর আমি কি পাগল নাকি যে তোমার জন্য এত সব অ্যারেঞ্জমেন্ট করে এখানে বসে আছি? রাহুল, তুমি এসব কি বলছো? আমি জানতাম না তুমি আমাকে নিয়ে এরকম খারাপ ভাবনা চিন্তা করো। তুমি খারাপ কাজ করতে পারো আর আমি সেটা বলতে পারবো না? আমি ঠিকই বলেছি, তুমি খারাপ মেয়ে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। আমার আছে বয়ফ্রেন্ড, আর এরকম বয়ফ্রেন্ড না আমি অনেক বানিয়ে রেখেছি। তোমাকে এক্সপ্লেন করার মতো আমার কাছে আর কিচ্ছু নেই। তোমার যা ইচ্ছা তুমি সেটাই ভাবো। আরে কি এক্সপ্লেন করবে তুমি, যখন তোমার কাছে এক্সপ্লেন করার মতন কিছুই নেই? হ্যাপি বার্থডে পূজা। আর কালকে পার্টিতে যা হয়েছিল তার জন্য আই এম রিয়েলি সরি। রনি যা কিছু করেছে ওটা তো শুধু ওর দিক থেকে একটা ফ্রেন্ডলি জেস্চার ছিল। তোর হাজবেন্ডের সামনে সব কিছু অকওয়ার্ড হয়ে গেল, তার জন্য সরি। ওই পার্টিটা হয়তো নষ্ট হতো না যদি ওই জিনিসগুলো না হতো। ক্ষমা করিস। আচ্ছা চল, ফোন রাখছি, পরে কথা হবে। বাই। নিজের খেয়াল রাখিস।